এখন আমরা যেটা শিখব পাস্ট হ্যাবিট। পাস্ট হ্যাবিট হচ্ছে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা অংশ। পাস্ট হ্যাবিট হচ্ছে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা অংশ। তো এই টেন্সে অতীতে কোনো কাজ নিয়মিতভাবে ঘটতো, অতীতে কোনো কাজ নিয়মিতভাবে ঘটতো বা অভ্যাসগত বোঝাতে পাস্ট হ্যাবিট হয়। আবার বলছি, অতীতে কোনো কাজ নিয়মিতভাবে ঘটতো বা অভ্যাসগত ছিল। আমি ছোটোবেলা বিদ্যালয়ে যেতাম, আমি ছোটোবেলা খেলতাম, আমি পড়তাম, আমি সেখানে যেতাম, মা আমাকে খাওয়াতেন প্রত্যেক দিন। যে এই যে জিনিসগুলো, এগুলো অতীতে ঘটতো, এখন কিন্তু আর ঘটছে না, অতীতে ঘটতো। তার মানে অতীতে কোনো কাজ রেগুলার বা নিয়মিতভাবে ঘটতো, যেটা আমাদের কাছে অভ্যাসগত ছিল, তখন তাকে পাস্ট হ্যাবিট বলে। এই পাস্ট হ্যাবিটের স্ট্রাকচারটা কি প্রথমে আমরা জেনে নেব। পাস্ট হ্যাবিটের স্ট্রাকচার হচ্ছে, প্রথমে সাবজেক্ট লিখব, তারপরে লিখব ইউজ টু, তারপরে লিখব ভার্ব ওয়ার্ড, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং। লিখতে পারি, নাও লিখতে পারি। আবার বলছি, পাস্ট হ্যাবিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট, তারপরে ইউজ টু, তারপরে ভার্ব ওয়ার্ড, তারপরে অবজেক্ট। যেমন আমি একটা সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছি, যেমন আমি সাবজেক্ট আই লিখলাম, আইয়ের পরে ইউজ টু চলে আসলো, আই ইউজ টু লিখলাম। তারপরে ভার্ব ফর্ম লিখলাম প্লে, আই ইউজ টু প্লে। তারপরে লিখলাম ফুটবল, আইটা সাবজেক্ট হয়ে গেলে ইউজ টুটা বসলো, তারপরে ভার্ব অন প্লে, তারপর অবজেক্ট আমি ফুটবল করলাম। আই ইউজ টু প্লে ফুটবল ইন মাই চাইল্ডহুড, ইন মাই চাইল্ডহুড, ইন মাই চাইল্ডহুড। আমি আমার ছোটোবেলাতে ফুটবল খেলতাম, আমি আমার ছোটোবেলাতে ফুটবল খেলতাম। এইভাবে আরেকটা সেন্টেন্স আমি করছি। ধরো, দে used to tell lie in their childhood. They used to lie in their childhood. তারা তাদের শৈশবে বা ছোটবেলায় মিথ্যে কথা বলতো, এটা প্রতিদিন তারা করতো। আচ্ছা, এরপরে you used to sing a song. You used to sing a song. তুমি একটা গান করতে। You used to sing a song. তুমি একটা গান করতে। এভরিডে, আমি এখানে এভরিডে লিখে দিচ্ছি। You used to sing a song everyday morning. Everyday morning. তুমি প্রত্যেক দিন সকালে গান করতে, এটা হ্যাবিট। তুমি প্রত্যেক দিন সকালে গান করতে, এটা ওর হ্যাবিট ছিল, পাস্ট হ্যাবিট। এটা অতীতে ও রেগুলার করতো, এই জন্য এটা পাস্ট হ্যাবিট বলা হচ্ছে। এবং এই স্ট্রাকচারটা কী হলো? সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এইভাবে কিন্তু আমরা পাস্ট হ্যাবিট সেন্টেন্স কীভাবে করতে হয় আরেকটা আমি বলে দিচ্ছি। আমি আবার একটা সাবজেক্ট লিখলাম হির পরে ইউজ টু লিখলাম, ইউজ টু। হি ইউজ টু fight, he used to fight with his brother. He used to fight with his brother every evening. He used to fight with his brother every evening. সে প্রত্যেক দিন সন্ধেবেলা তার ভাইয়ের সঙ্গে লড়াই করতো, এইভাবে কিন্তু আমরা পাস্ট হ্যাবিট আবার বলে দিচ্ছি। পাস্ট হ্যাবিট হচ্ছে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা অংশ। পাস্ট হ্যাবিট হচ্ছে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা অংশ। এটাকে আমি আলাদাভাবে করালাম যাতে খুব সুন্দরভাবে বোঝা যায়, এবং আমি কীভাবে করা যায় এবং এর স্ট্রাকচারটা বলে দিলাম। সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচার ব্যবহার করে কিন্তু আমরা সুন্দর সেন্টেন্স বানাতে পারবো এবং আমরা সহজেই কিন্তু ইংরেজিটা শিখতে পারবো। বিশেষ করে যারা স্পোকেন ইংলিশ শিখতে চায় তারা কিন্তু এই স্ট্রাকচারগুলো, আমি যে স্ট্রাকচারগুলো কিন্তু দিচ্ছি, ওই স্ট্রাকচারগুলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ইংরেজি বলা যাবে।